মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য শেষবারের মতো রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড। তোমরা যারা এবছর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারোনি তারা এই শেষ সুযোগ কাজে লাগিয়ে এখনই রেজিস্ট্রেশন করে নিতে পারবে। রেজিস্ট্রেশন কবে শুরু হবে, কোন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে, কত তারিখ পর্যন্ত চলবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব বোর্ডের প্রকাশিত নোটিশ থেকে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনা সংক্রান্ত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে। সো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছ যে স্কুল সংক্রান্ত আদেশ, এখানে ক্লিক করলে স্কুল সংক্রান্ত যত বিজ্ঞপ্তি আছে সেগুলো ওপেন হবে। আমরা বিজ্ঞপ্তিতে ক্লিক করছি, তাহলেই বিজ্ঞপ্তিগুলো চলে আসবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ এবং 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসঙ্গে। সো আমরা নোটিশটা ওপেন করে বিস্তারিত জেনে নিই। নোটিশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজ 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ এবং 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত, অর্থাৎ তোমরা যারা 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সময়সীমা আগামী 23/10/2025 তারিখ হতে 28/10/2025 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো। উল্লেখ্য, বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই উক্তরূপ বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। অন্য বোর্ড হতে আগত টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীগণ ও উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। সো তোমরা যারা রেজিস্ট্রেশন করতে পারোনি, রেজিস্ট্রেশন থেকে বাদ পড়ে গিয়েছিলে, তোমরা চাইলে এখনই রেজিস্ট্রেশন করতে পারবে। 23 তারিখ থেকে 28 অক্টোবর পর্যন্ত তোমরা সময় পাবে রেজিস্ট্রেশন করার। সো এখনই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করো, রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলো। তোমাদের জন্য শুভকামনা রইল। এ বিষয়ে তোমাদের কোনো কমেন্ট থাকলে বা কোনো কিছু জানার থাকলে সেটা লিখে ফেলো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।